আজকে দেখেন যে যেমন রকস্টার সিনেমাটা জিন্দিগিতে এরকম না করে। আমার লস হলো না, আমার নির্বাচনের বাইরে বিতর্ক প্রভাব ফেলার কথা না, কিন্তু ওইটা চেষ্টা করছে। এটা তো বরাবরই আমরা দেখি নির্বাচনের বাইরে এই সমস্যাগুলো হয়। যেমন আমার সিনেমাটা কথাই বলি, কন্ট্রাক্ট ম্যারেজ আমি রিলিজের আগেই XYZ অর্থ এবং স্বার্থের একটা আওয়াজ দিয়েছিল, আমি সেটা মানি নাই। আমি বললাম যে না, আমি সুন্দর একটা সিনেমা বানিয়েছি, সেটা FDCর অনুমোদন আছে, সেখানে লেখা সিনেমা, পরিচালক সমিতিতে লেখা সিনেমা, প্রযোজক সমিতিতে লেখা সিনেমা, FDCর MD অনাপত্তিপত্র দিল সিনেমার, মিনিস্ট্রি থেকে অনুমোদন নিয়ে আমি আমেরিকা গেছি শুটিং করতে, সেটার ওখানে সিনেমা লেখা, এসে আবার ওদের কাছে বাকি শুটিং করে সেন্সর সার্টিফিকেশন জমা দিলাম, সেখানে সিনেমা, টেইলার সিনেমা, XYZ নাটক বানায় দিল। তো সারা দেশের মানুষ কিছু উঠতি সাংবাদিক, যেগুলা সাংবাদিক বলা চলে না, কিছু যারা ট্রল করে, কিছু পেজের লোকজন, ভিউ ব্যবসায়ী, যারা মূল ধারার সাংবাদিক এবং চ্যানেলকে বিতর্কিত করছে, এই কিছু অসভ্য ছোট লোক, অমানুষ, আমার কথা না, এটা হচ্ছে যারা সিনেমাটা দেখে পরে আমাকে বললো যে ভাই, এমন সুন্দর একটা সিনেমা বাংলাদেশ এমনিকে নিয়ে বানিয়েছেন, মা বোনদের গল্প, এটা দেখে মানে গালি দিয়ে বলছে, এগুলো আচ্ছা এভাবে বলছে যে আপনার সিনেমাটা নিয়ে যারা নাটক বানাতে চেয়েছিল এটা হলো আচ্ছা। তাই আমি ওনাকে বললাম যে না, এই ধরনের অশালীন কথা বলবেন না, তারা আমাদের দেশে নাগরিক, তাদের হয়তো একটা সময় ভুল ভাঙবে, তখন বুঝতে পারবে যে না, বাংলা চলচ্চিত্র নিয়ে এইরকম গসিপিং করা ঠিক না। আজকে দেখেন যে যেমন রকস্টার সিনেমাটা বা সাকিব খানের বড় একটা সিনেমা, 10-12 কোটি টাকার একটা বড় সিনেমা আসলো, তাদের সাথে একটা ভালো বন্ডিং থাকলে সিনেমা ভালো, খারাপ থাকলে সিনেমা খারাপ, এটা কিরে ভাই? এইগুলোর মানে জঘন্য শাস্তি দেওয়া উচিত, যাতে জিন্দিগিতে এরকম না করে। 10-12 হাজার টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘরের মধ্যে পর্দা টানায়া একটা সিনেমার রিভিউ দেওয়া শুরু করলো। রিভিউ দেওয়ার আপনি কে? পার্শ্ববর্তী দেশে রিভিউ দিচ্ছে না, আগে পজিটিভ রিভিউ দিচ্ছে, 2 মাস 3 মাস পজিটিভলি কথা বলছে, বলছে হলে যখন ক্লিক করে দেন তারা যা বিভিন্ন ধরনের কথা বলে। পার্শ্ববর্তী থেকে খেয়াল করো, এগুলো তো মূর্খ কেন বলা হয়? আপনি মানে সাংবাদিকতাকে, আপনার পেশাকে আপনি 2টা টাকার জন্য আপনি বিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, 100%। আমার লস হলো না, আমার তো 15টা হলে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, যেন অ্যাডভান্স দিয়ে আমার বুকিং অ্যাডভান্স দিয়ে তারা সিনেমাটা নিয়েছে। আমার দেশ বিদেশে আমি তারপরও 10 থেকে 12টা দেশে নিয়ে যাচ্ছে সিনেমাটা, বিভিন্ন দেশে। এই যে 5 তারিখে আমার চলবে ইয়াতে, এটা ছিল 24, 25, 26, এটা সামনে যাচ্ছে। 5 তারিখ থেকে চলবে মালদ্বীপে, তারপর শ্রীলঙ্কা, তারপর দুবাইতে, তারপরে যাচ্ছি লন্ডনে, আমেরিকাতে, কানাডাতে, পোল্যান্ডে, অস্ট্রেলিয়া, এইরকম যাচ্ছি। তো এটা ইনশাল্লাহ আমি আমার গুণেই যাচ্ছি, মানুষ ভালোবাসে এই জন্য যাচ্ছি, সিনেমাটা দেখতে যাচ্ছে যে কন্ট্রাক্ট মিনিসটা কী জানেই না, আইডিয়াই নাই। এই দেশে স্বামী রেখে বিদেশে যে একটা মেয়ে কোন পরিস্থিতিতে একটা কন্ট্রাক্ট বিয়ে করে, এটা তো জানতে হবে আগে। এটা তো মা বোনদের ছবি, আপনার ছেলেরা বিদেশ যাবে, জানবে, শুনবে, বুঝবে, আপনার সিনেমাটাই দেখলেন না। এটাকে আমি সিনেমা বানাইছি না টক শো বানাইছি, এটা দেখবেন, তারপরে আপনার কমেন্টস করেন, আমার কোনো অসুবিধা নাই। তাহলে এগুলোকে মানুষ বলেন, অমানুষ বলবো, আপনারাই বলেন।